সূরা মুহাম্মদ 47 নম্বর সূরায়ের 33 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, সকল ঈমানদার নারী পুরুষকে ডাক দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। এরপরে আল্লাহ তাআলা বলতে পারতেন, আল্লাহ তাআলা এরপরে এই কথাটি বলতে পারতেন, ইয়াদখুলুনাল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, এই কথাটি বললে কত ভালো হতো, কিন্তু আল্লাহ তাআলা এই কথাটি বলেননি। আল্লাহ তাআলা বলেছেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের আনুগত্য করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল বিনষ্ট করো না। মানে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে গিয়ে তোমরা মন-গড়া কোনো নিয়ম কানুন মেনে তোমাদের আমলকে নষ্ট করো না। মানব রচিত কোনো বিধান মেনে মানুষের তৈরিকৃত কোনো আমল করে তোমরা নিজেদের আমলকে নষ্ট করো না। এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছে। আমাদের ব্যাপারে অবশ্যই আমাকে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে ইনশাআল্লাহ। এরপরে সময় আরেকটা আয়াত সূরা কাহফের 84 এবং 5 নম্বর আয়াতে আরো আল্লাহ তাআলা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারাই সেই সব লোক যাদের প্রচেষ্টা দুনিয়াবী জীবনে ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবী জীবনে পণ্য হয়, বিভ্রান্ত হয়। যাদের প্রচেষ্টা বলতে কি বুঝি? আমল, কাজ। যাদের আমল দুনিয়াবী জীবনেই পণ্য হয়, বিভ্রান্ত হয়, নষ্ট হয়। অর্থাৎ আমল করছে ঠিকই, এরপর আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন শুনুন। যারা মন গড়া ভাবে আমল করে তাদের কথা শুনুন, যারা বেদাত করে, যারা শিরক করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা মনে করছে তারা ভালো কাজই করছে। যারা বেদাত করছে এই সমাজে লক্ষ্য করে দেখেন, তারা বেদাত করছে, তারা ভালো কাজ মনে করেই করছে। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যে জিকির করছে, এই বিধান কিন্তু আল্লাহ দেয়নি, আল্লাহ রাসূলও দেয়নি। একসঙ্গে বসে থাকা সকাল সকালে উচ্চ আওয়াজে জিকির করছে আজকে মসজিদে স্পষ্ট আমি দেখতে পাচ্ছি। এই ব্যক্তিরা কখন খেয়াল করে না, যারা বেদাতে লিপ্ত হয়, এই বেদাতে লিপ্ত হওয়ার কারণে এদের থেকে যে পরিমাণ বেদাতে এরা লিপ্ত হয়, যে পরিমাণ নতুন আমল এরা করে, এদের থেকে ওই পরিমাণ সুন্নাহ আল্লাহ তাআলা উঠিয়ে নেয়। নাউজুবিল্লাহ, ওই পরিমাণ সুন্নাহ আল্লাহ তাআলা উঠিয়ে নেয়। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের মাঝে সুন্নাহ রাখে না, যে সুন্নাহ প্রকৃত সুন্নাহ, রাসূলের সুন্নাহ, সেটা রাখে না, বরং ওই বেদাতে লিপ্ত হওয়ার কারণে ওই বেদাতে তাদের ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে ডুবিয়ে রাখে। তারা বেদাতের মধ্যে লিপ্ত থেকে তারা মনে করে আমরা ভালো কাজ করছি, আমরা তো আল্লাহকে ডাকছি, আল্লাহ স্মরণিত করেছি, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ, আমরা তো আল্লাহকেই স্মরণ করছি। এইভাবে তারা গুনাহের মধ্যে রয়েছে। অর্থাৎ একজন নেশাখোর যেমন মাতাল, একজন নেশাখোর ব্যক্তির যেমন হৃদয়ে তো জ্ঞান থাকে না, এই নেশাখোর ব্যক্তি যেমন ভালো মন্দ বোঝে না, হালাল হারামের তোয়াক্কা করে না, জায়েজ না জায়েজের কোনো জ্ঞানই রাখে না, এই বিষয়ে কোনো হিতাহিত জ্ঞানী থাকে না, যেমন নেশাদার মাতালের মানে হারামখোরের, তদ্রূপ এই বেদাতীদেরও হিতাহিত জ্ঞান থাকে না। কেননা এদের বেদাতে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের থেকে সুন্নাহ উঠিয়ে নেন এবং ওই বিদাতে লিপ্ত হয়, ওই বিদাতেই তারা ডুবে থাকে। এই অবস্থায় তারা কিয়ামত পর্যন্ত যদি বেঁচে থাকে, তাহলে এইভাবে তারা তাদের মানে অনুসারীরা চলে যাবে, এইভাবে তারা মৃত্যুবরণ করবে। হ্যাঁ, তবে আল্লাহ তাআলা যে বান্দার কল্যাণ চায়, যে বান্দাকে আল্লাহ তাআলা কল্যাণ দান করতে চায়, যে বান্দা আল্লাহ তাআলা ভালো চায়, ওই বান্দাকে আল্লাহ তাআলা দিনের স্বরূপ দান করে ওই অন্ধকার থেকে আলোর দিকে ফিরে নিয়ে আসে। সুবহানাল্লাহ, ওই অন্ধকার থেকে, ওই জাহেলিয়াতের ওই আমল থেকে, ওই বেদাত থেকে, শিরক থেকে আল্লাহ তাআলা তাকে ফিরে নিয়ে আসে, যার আল্লাহ তাআলা কল্যাণ চান। অতএব আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, তারাই যারা অস্বীকার করে তাদের প্রতিপালকের নির্দেশনাবলী, অর্থাৎ কোরআন সুন্নাহ দ্বারা আল্লাহ তাআলা স্পষ্ট নির্দেশনাবলী দিয়েছেন। কোরআন এবং সুন্নাহে আল্লাহ তাআলা স্পষ্ট বিধান দিয়েছেন কিভাবে আপনি জীবন পরিচালনা করতে হবে। আমার আপনার পারিবারিক জীবন, আমার আপনার ব্যক্তিগত জীবন, আমার আপনার সামাজিক জীবন, আমাদের মানে রাষ্ট্রীয় পর্যায়ের জীবন পর্যন্ত কিভাবে চলতে হবে, কোন কাজ করা যাবে, কোন কাজ করা যাবে না, কোন কাজ কোন পদ্ধতিতে করতে হবে, স্পষ্ট বিধান আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে দিয়েছেন। অর্থাৎ স্পষ্ট আল্লাহ তাআলা বিধান নাযিল করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তারাই যারা অস্বীকার করে তাদের প্রতিপালকের নির্দেশনাবলী এবং তাদের রবের সাথে সাক্ষাতের বিষয়, অর্থাৎ প্রতিপালকের সঙ্গে যে তারা সাক্ষাৎ করবে,
এই সাক্ষাতের বিষয়কেও তারা অস্বীকার করে। কেননা তারা রবকে প্রকৃত অর্থে স্মরণ করে না, বাস্তব অর্থে স্মরণ করে না। তারা ভুলে গেছে রবকে স্মরণ করা। কিভাবে স্মরণ করলে রব খুশি হবে, কিভাবে স্মরণ করলে তার সন্তুষ্টি অর্জন হবে, কিভাবে স্মরণ করলে তিনি জান্নাতে দিবে বান্দাকে, এই স্মরণ করা থেকে সে গাফিল হয়ে গিয়েছে, ভুলে গিয়েছে। এই কারণে আল্লাহ তাআলা বলছেন তারাই সেই সব লোক, তারাই সেই সব লোক যারা কি করে, তাদের প্রতিপালকের নির্দেশনাবলীকে অস্বীকার করে এবং তাদের প্রতিপালকের সাথে সাক্ষাতের বিষয়কে দেখা হবে তাদের রবের সঙ্গে এই বিষয়কে ভুলে গিয়েছে, তারা অমান্য করে, তারা অস্বীকার করে। তারা চিন্তা করে দেবো, যারা বেদাতে লিপ্ত হয় তারা মনে করছে আমরা ভাবে আমল করছি, আমরা তো আল্লাহ তাআলাকে স্মরণ করছি, আমরা আল্লাহ তাআলার তো ইবাদত করছি। আল্লাহ রাসূল যেভাবে স্মরণ করতে বলেছেন, আল্লাহ তাআলা যেভাবে স্মরণ করতে বলেছেন, পবিত্র কোরআনে স্পষ্ট বলা হয়েছে, মনে মনে মানে অন্তরে ভীতি নিয়ে, ভয় নিয়ে আল্লাহকে স্মরণ করতে হবে। অন্তর থেকে ভয় নিয়ে, মনে মনে মানে চুপে চুপে গোপনে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। আর আল্লাহ তাআলা বেশি বেশি স্মরণের কথা বলেছেন, অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। তার মানে সংক্ষিপ্ত হবে তাকে কিছুক্ষণ স্মরণ করলাম আর সারাদিন তাকে ভুলে গেলাম, এটা হবে না। সব সময় দিন রাত 24 ঘন্টা আল্লাহকে স্মরণ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমরা হে ইমানদারগণ, আমি আল্লাহকে তোমরা বেশি বেশি স্মরণ করো, আমার তাসবিহ তাহলিল করো। আমার সুন্দর নামগুলি রয়েছে, আসমাউল হুসনা, সুন্দর নামগুলি রয়েছে, এই নামগুলি দ্বারা তোমরা আমাকে ডাকো। আল্লাহ তাআলা ডাকতে বলেছেন। এইগুলি ছেড়ে যারা, কোরআন সুন্নাহ দেওয়ার সত্য বিধান ছেড়ে যারা, এই নির্দেশনাগুলি ছেড়ে যারা মন গড়া ভাবে আমল করবে, যারা বেদাতে লিপ্ত হবে, তারা অবশ্যই তাদের রবকে অস্বীকার করে এবং তারা ওই রবের সাথে সাক্ষাতের বিষয়কেও অস্বীকার করে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের সবুজ দান করুন, আমিন।